This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস শহর কলকাতায় উদ্ধার হলো বোমা গুলি। নজর রাখবো সেই খবরের দিকে। ইকবালপুরে একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার হলো বোমা গুলি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয়েছে 5টি বোমা কার্তুজ। আর কি কি উদ্ধার করা গেছে, কোথা থেকে এলো বোমা গুলি খাস শহর কলকাতার মধ্যে জানবো সহকর্মী সুপ্রিয় ঘোর কাছ থেকে। সুপ্রিয়, কলকাতা শহরের মধ্যে বিস্ফোরক গুলি কারা লুকিয়ে রাখলো? দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইকবালপুর থানার পুলিশ এবং যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি ইকবালপুর থানার অন্তর্গত কালমার্ট সরণির 41A/1B এই যে দোতলা বাড়ি, এই বাড়িরই একেবারে ছাদের ওপর থেকে গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ইকবালপুর থানার পুলিশ তারা অভিযান চালান এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই বাড়ির ছাদের উপরে একটি জায়গায় একটি কালো রঙের স্কুল ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ছিল বেশ কিছু তাজা বোমা, প্রায় 7টি তাজা বোমা এবং বেশ কয়েক রাউন্ড গুলি অর্থাৎ কার্তুজ পুলিশ উদ্ধার করেছে। কিন্তু যেটা প্রশ্ন যে একেবারে শহর কলকাতার ইকবালপুরের এই যে জনবহুল এলাকা, এখানে এই দোতলা বাড়ির ছাদের উপরে কোথা থেকে এই ব্যাগ ভর্তি কার্তুজ এবং বোমা এলো, কে বা কারা রেখে দিল, কি উদ্দেশ্য ছিল, এই বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় এবং পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রপার্টি অর্থাৎ বাড়ির যে মালিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি। দীপ, আপনি তো এই প্রপার্টির মালিক, আপনার বাড়ির ছাদ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ, তার মধ্যে বোমা কার্তুজ ছিল, কোথা থেকে এলো, কারা রেখে দিল, আপনি জানেন এই বিষয়ে? সেটা আমি দেখিনি, বোমা গলি কিছু দেখিনি, না আমাকে পুলিশ বলেছে। বাট কীভাবে পুলিশকে লিড পেলো এইখানে এসে নিয়ে গেল আমি এটা বলতে পারবো না। আমার একটা বড় ঝামেলা হয়েছিল 1 তারিখে। ও 1 তারিখের ঝামেলা থেকে আমি ডেলি কোর্ট আসা যাওয়া করছি। 4 জন আরেস্ট হয়েছে, আরও কিছু জন। আপনার বাড়ির ছাদের ওপর থেকে বোমা কার্তুজ উদ্ধার হচ্ছে, আপনি বলছেন জানেন না, তাহলে কারা রেখে দিল? বাইরে থেকে কি কেউ এসে রেখে দিয়ে যাবে? না, আমার বাড়ি আছে, আমি কথা বলছি আমার বাড়ি নেই, আমার বাড়ি আছে। বাইরে থেকে লোক আসতে পারে, কেন আসতে পারে না? কারো বাড়িতে কিছু রেখে দিতে পারবে, সাজিশ করতে পারে লোক, পারে না? আপনি বলছেন সুপ্রিয়, বাড়ির একতলায় সেটা রাখা সম্ভব, বাড়ির ছাদে গিয়ে সেটা রাখা সম্ভব নয় তো? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে কোম্পানির লোক থাকে, লেবাররা থাকে, এখানে স্টাফ, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে শপ আছে, হ্যাঁ, ওরাও রেন্ট দেওয়া আছে। আমি বাইরে থেকে কেউ যদি ধরুন একটা ব্যাগ নিয়ে এসে নিজের মতন করে ঢুকে গেল, উপরে একেবারে ছাদে চলে গেল, সেটা তো কারোর নজরে পড়বে না? 100% এই দিক থেকে আসেনি, পিছন থেকে ঢুকেছে। আমি এখন সিসিটিভি আরও বাড়িয়ে দিচ্ছি, সিসিটিভি আরও লাগাবো। কেন আমার পুলিশের সঙ্গে কি আপনার কথা হয়েছে বা পুলিশ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে এইগুলো উদ্ধার? এখন পর্যন্ত পুলিশের সঙ্গে কোনো কথা হয়নি, কোনো যোগাযোগ হয়নি। হ্যাঁ, যখন যোগাযোগ হবে আমি 100% থানায় ডাকলে আমি যাব, উনি আসলে আমি কথা বলবো। ওনারা কি এগুলো কোনো অ্যান্টি সোশ্যালদের কাজ? কি? হ্যাঁ, 100% অ্যান্টি সোশ্যাল। এটা অ্যান্টি সোশ্যাল ছাড়ার কোনো লোক করতেই পারে না এইসব। এখন প্রশ্ন হলো যে এই বোমা গুলি কোন উদ্দেশ্যে কারা লুকিয়ে গেছিল, পুরোটাই এখন পুলিশ তদন্ত করে দেখবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়।